আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছিল, জালিম বাদশা তার স্ত্রীকে ধরে নিয়ে গেল সারাকে, তার ইজ্জত হনন করবে। নিয়ে যাবার পরে বলেন তো, যেহেতু ইব্রাহিম আল্লাহর জন্য সবকিছুকে উৎসর্গ করেছেন, তাকে হেফাজত করবে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আজও পৃথিবীতে মুমিনরা যদি আল্লাহ তাআলাকে সঁপে দিয়ে দেয় সবকিছু, মুমিনদেরকেও হেফাজত করবেন যিনি, তিনি কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক জায়গায় রাখা হলো, রাজ দরবারে সারাকে নিয়ে যাওয়া হলো। বাদশা হাত বাড়াতে চায়, অমনি সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আর ওই যে সারার মাঝখানে সিসি ক্যামেরা ফিট করে দিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো, এটা কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন বিদায় হজের ভাষণে যে আমার উম্মতরা কখনোই গোমরা হবে না যতক্ষণ পর্যন্ত তারা দুটি জিনিসকে আঁকড়িয়ে ধরবে। একটি হলো কিতাবুল্লাহ, মানে আল্লাহ তাআলার কিতাব কোরআনুল কারীম, আর আরেকটি হলো আমার সুন্নাহ। বলেন কয়টি জিনিস আঁকড়িয়ে ধরলে গোমরা হওয়ার সম্ভাবনা নাই? কি কি? কোরআন, সুন্নাহ। সবাই বলেন কোরআন, সুন্নাহ। এই দুইটা জিনিসকে যদি আঁকড়িয়ে ধরা যায় তাহলে গোমরা হওয়ার সম্ভাবনা নাই। আর এই দুই জিনিসের কোনো একটা ছেড়ে দিলে সঠিক থাকার সম্ভাবনা নাই। এখন পৃথিবীতে যারা আল্লাহর কোরআনকে বাদ দেয়, রাসূলুল্লাহর সুন্নাহকে বাদ দিয়ে নিজের জীবন এবং অন্য কোনো ব্যক্তির আদর্শকে বাস্তবায়নের জন্য আপ্রাণ প্রচেষ্টা চালায়, সেই ব্যক্তি কি হেদায়েতের পথে আছে না গোমরার পথে চলে গেছে? এটা নেতা বাদ দিয়ে কেউ যদি আল্লাহ এবং রাসূলের সুন্নাহ বাদ দিয়ে কোনো পীরের মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা চালায়, কোরআন সুন্নাহ বাদ দিয়ে যদি পীরের মতবাদকে প্রতিষ্ঠিত করার আপ্রাণ চেষ্টা চালায়, বলেন তো এই ব্যক্তিও কি ঠিক থাকে নাকি না গোমরা হয়ে যায়? এখন যদি পরিসংখ্যান দেখা যায়, গোমরাহির সংখ্যা বেশি নাকি হেদায়েত প্রাপ্তদের সংখ্যা বেশি? হ্যাঁ, গোমরাহির সংখ্যা বেশি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন যাপন করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কথা হচ্ছিল আল্লাহ তাআলা এই পৃথিবীতে সর্বপ্রথম ঘর বানিয়েছিলেন যেই ঘরটি, সেই ঘরের নাম কি? খানায়ে কাবা। এই খানায়ে কাবা আল্লাহ তাআলা প্রথম বানালেন ফেরেশতাদের মাধ্যমে। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এই ঘরের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? বান্দাদেরকে পাপ মুক্ত করার। বলেন কি উদ্দেশ্য ছিল? বান্দাদেরকে পাপ মুক্ত করার জন্য এই ঘরের আল্লাহ তাআলা নির্মাণ করেছিলেন ফেরেশতার মাধ্যমে। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে যখন ধ্বংস হয়ে গেল, ধ্বংস স্তূপে যখন পরিণত হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ তাআলা আবার সম্পাদন করিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে এই কাজটি সম্পাদন করলেন কোন সময়? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অত্র আয়াতে কারিমার ভিতরে সে কথাই বলছেন, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। যে ইব্রাহিমকে দিয়ে আমি এই কাজ করিয়েছিলাম আর তার সহযোগী হিসেবে ইসমাঈল কাজ করেছিল। সহযোগী হিসেবে কে কাজ করেছিল? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ করেছিল। কাজটা কখন করেছেন? আজ থেকে আরেকটু পূর্বের দিকে আমরা চলে যাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা উপাধি দিয়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। বলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমাদের নবী হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার অধিক উপাধি হচ্ছে হাবিবুল্লাহ।
হাবিবুল্লাহ। বলেন কি? নবীজির আরেকটি নাম কি? হাবিবুল্লাহ। মানে আল্লাহ তাআলা পছন্দ করে হাবিবুল্লাহ বলে ডেকেছেন। হাবিবুল্লাহ মানে হচ্ছে আল্লাহ তাআলার দোস্ত বন্ধু। খলিলুল্লাহ মানেও হচ্ছে আল্লাহ তাআলার দোস্ত বন্ধু। তাহলে জাতির পিতা তিনিও বন্ধু কার? আমাদের নবী তিনিও বন্ধু কার? তবে এখানে আমরা ঘটনাক্রমে প্রাসঙ্গিক আলোচনা করতে গিয়ে গত জুমায় বলেছিলাম রাসূলুল্লাহর শান অন্য অন্য নবীদের তুলনায় বেশি না কম? এখানেও একটু পার্থক্য আছে। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন খলিলুল্লাহ শব্দের অর্থ হচ্ছে যে আল্লাহর জন্য সমস্ত কিছুকে খালি করে দেয়, তাকে খলিল বলা হয়। বলেন কার জন্য? মনে করেন কোনো কিছু পাওয়ার জন্য আপনি খালি করে দিছেন, সেটা আল্লাহর জন্য দিয়ে থাকেন, অথবা কোনো ব্যক্তিকে পাওয়ার জন্য আপনি খালি করছেন, আপনাকেও কি বলা হবে? এক অর্থে খলিল বলা হবে। তো আর হাবিবুল্লাহ শব্দের অর্থ হচ্ছে যে জিনাকে খুশি করার জন্য আল্লাহ তাআলা সব কিছু সাজান। বলেন তো পার্থক্য আছে না নাই? খলিলুল্লাহ শব্দের অর্থ কি পেলাম আমরা? যিনি পাওয়ার জন্য সবকিছু খালি করেন। আর হাবিবুল্লাহ যার সম্মান বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা তার জন্য সবকিছু সাজান, যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা দেন। এই হচ্ছে খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর পার্থক্য। তো ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর জন্য সবকিছু খালি করেছেন। যদি আমরা দেখি পৃথিবীর ইতিহাসে, যদি সন্তান বিপদের সম্মুখীন হয়ে যায় তো বাবা দূরের থেকে হলেও যে কোনো ভাবে হলেও সহযোগিতার সর্বোচ্চ প্রচেষ্টা চালায়। কিন্তু ইব্রাহিমের বিষয়টি ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। তিনার বাবা তারিক আজার নামে কোরআনুল কারীমে যার নাম উল্লেখ করা হয়েছে, আজার বলার উদ্দেশ্য হলো তিনি যেহেতু মূর্তি বানাতেন, মূর্তির সবচেয়ে বড় মূর্তির নাম ছিল আজার, এই জন্য তাকে আজার বলে বলা হতো। যে এই আমাদের এই শহরে, বাবেল শহরের সবচেয়ে বড় মূর্তি বানানেওয়ালা হচ্ছে তারেক। যেহেতু তিনি মূর্তি নিয়ে খেলনা করেন, এই জন্য মূর্তির নামেই তাকে আজার বলে সম্বোধন করা হতো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে অগ্নিকুণ্ডলীর ভিতরে ফেলা হচ্ছিল, তখন সবাই, সন্তান যদি এই অবস্থায় থাকে তো বাবা সহযোগিতা করে, কিন্তু আজার তার ব্যতিক্রম ছিল। যখন দেখলো পড়ে না, তখন বলল বাদশাহ অনুমতি যদি দেন আমার ছেলেকে আমি নিজেই অগ্নিকুণ্ডলীতে ফেলবো। জোরে কর নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানেও খালি হতে চেয়েছেন কার জন্য? বলেন বলেন সবাই, কার জন্য? আল্লাহর জন্য খালি হতে চেয়েছেন। আল্লাহ তাআলা পছন্দ করেছেন। যখন অগ্নিকুণ্ডলীর কাছাকাছি চলে যায়, আল্লাহ তাআলা সাথে সাথে অগ্নিকুণ্ডলীর ভিতরে নোটিশ জারি করে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, খবরদার, আমার খলিল আমার ইব্রাহিম ওখানে যাচ্ছে, আমার ইব্রাহিমের জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও, না গরম না ঠান্ডা হয়ে যাও। কারণ বেশি গরম হইলে সমস্যা হবে, বেশি ঠান্ডা হইলে সমস্যা হবে। এই জন্য আল্লাহ তাআলা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, শান্তিদায়ক হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। যেমনটি আমার ইব্রাহিমের জন্য দরকার তেমনটিই হয়ে যাক। এবার বলেন, ইব্রাহিম আল্লাহর জন্য খালি হতে চেয়েছে, আল্লাহ তাআলা তাকে কি পাস করছে না ফেল করছে? কথা বলে না। পাস করছে না ফেল করায় দিছে? পাস করছে। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডলীর থেকে পাস করলেন। পাস করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল
যে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল, আপনি এই পৃথিবীতে আসলে দুনিয়া তো হচ্ছে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, কাফিরদের জন্য জান্নাত আর মুমিনদের জন্য জেলখানা। এই জন্য মুমিনরা জেলখানায় গেলেও আলহামদুলিল্লাহ, বাইরে থাকলেও আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই যে মুমিনদের জন্য জেলখানার দুনিয়ায় সবচেয়ে ভালো সময়, আপনার আরামদায়ক সময় কোন সময়টা কেটেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্নের উত্তরে তিনার অনুসারীদেরকে বলছিলেন যে 40 দিন আমার সবচেয়ে বেশি আনন্দ এবং সবচেয়ে আরামদায়ক ভালো সময় কেটেছে, সেইটা হলো ইব্রাহিমের অগ্নিকুণ্ডলীর ভিতরে। তো মুমিনরা যদি আল্লাহর প্রতি আস্থা রাখে, যদি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন যদি কোনো মুমিন করে, জেলখানার ভিতরেও তাদেরকে ভালো রাখেন যিনি, তিনি কে? আগুনের ভিতরেও আরামদায়ক করে দেন যিনি, তিনি কে? ফাঁসির কাস্টে ঝুলাতে গেলে আমরা মনে করি ফাঁসির কাস্টে ঝুলতে যায়, কিন্তু ইমানদার মুস্কি মুস্কি হাসে। এ হাসি তো ব্যক্তির হাসি নয়, এ হাসি তো হচ্ছে জান্নাতি হাসি। সম্মানিত ভাই সব, এদিকে আলোচনা বাড়াতে চাই না, যেহেতু প্রাসঙ্গিক ক্রমে আমরা একটু গন্তব্যের দিকে যেতে চাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে পাশ করলেন, এরপরে 40 দিন পরে ইব্রাহিমকে আল্লাহ তাআলা নোটিশ জারি করলেন, এই বাবেল শহরে এখানে তুমি থাকতে পারবে না, তোমাকে হিজরত করে যেতে হবে ওই যে ফিলিস্তিনে। যেই ফিলিস্তিন নিয়ে এখন ক্রমান্বয়ে ঝামেলা চলছে কি চলে না? কথা কয় না দেখি, চলে কি চলে না? এই ফিলিস্তিন মুসলমানের মাটি, অতি শীঘ্রই মুসলমানের হাতে ইনশাআল্লাহ চলে আসবে। ফিলিস্তিনের মাটিতে হিজরত করার জন্য যখন তিনি রওনা করবেন, সাথে তিনার স্ত্রী সারা, এই সারাকে নিয়ে যাবেন। কিন্তু যাওয়ার সময় এমন এক জালিম বাদশার সাথে তার দেখা হবে, যেই জালিম বাদশা ওই রাষ্ট্র অতিক্রম করার জন্য অথবা ওই রাষ্ট্রে বসবাসকারী যত সুন্দরী নারী আছে, রূপবতী আছে, তাদের চরিত্রের হননকারী। আমাদের দেশেও কিছু নেতা এই রকম পাওয়া যায় যে মারা যায়, তারপরে তার সব তথ্য ফাঁস হয়ে যায়। চরিত্রটা কেমন, এমন এক অবস্থায় উপনীত হয়ে যায় যে চরিত্রের কথা শুনলে তখন আমরা আটকে যাই যে আহারে, এটাও নাকি মুসলমানের নেতা ছিল। কথা বলে না? এই যে কয়েকদিন আগে আমরা যদি এরকম দুর্ঘটনা ঘটুক, এরকম কাউকে নৃশংসভাবে হত্যা করা হোক, এটা আমরা কখনো চাই না, কিন্তু তারপরেও পাপে বলে ছাড়ে না বাপেরে। এক এমপি মারা গেল কয়েকদিন আগে, তবে আমাদের এখানে নয়, অন্য এক রাষ্ট্রে গিয়ে। কথা কয় না? আপনারা জানেন না তো কেউ? হ্যাঁ, তো এই ব্যক্তিকে মারছে এমন এক অবস্থায় যে কসাইরা গরুর গোশত কাটে যেরকম টুকরা টুকরা করে, এরকম নাকি তাকে করা হয়েছে। সংবাদ আমরা যেটা পেয়েছি মিডিয়ার মাধ্যমে, তাই না? ওটাও শুধু না, রান্না করার জন্য হলুদ মিশ্রণ করে আমাদের মা বোনেরা, বাবুর্চিরা, ওর গোশতটাও নাকি হলুদ করা হয়েছে। আমরা এই হত্যার জন্য তীব্র নিন্দা জানাই, তবে আমাদেরকে এই 24 সাল স্মরণ করিয়ে দেয় এই মানুষটার হুকুমে একটি কলেজের স্টুডেন্টের চোখ পর্যন্ত উপড়িয়ে ফেলা হয়েছিল 2016 সালে। সেদিন তার মা বলছিল, আমার বাসারে মারছো ঠিক আছে, সমস্যা নাই, চোখ দুইটা কেন উপড়ায় ফেলতে হবে? তার মা কান্না করেছিল, আর্তনাদ করেছিল। আল্লাহ তাআলা মাজলুমের দোয়া ফিরাইয়া দেন না, মাজলুমের দোয়া ফিরাইয়া দেন না, কবুল হয়ে যায়। এজন্য মনে রাখবেন, দল আগে নয়, আপনার কারণে যেন কোনো ব্যক্তি মাজলুম হয়ে না যায়, জালিমের খাতায় যেন আপনার নাম না পড়ে। জালিমের খাতায় নাম পড়লে দুনিয়াতেও শাস্তি তো আছে, আখিরাতে জাহান্নামের আগুন থেকে মুক্তির কোনো ব্যবস্থা হবে না। কথা
ঠিক কিনা? এই জন্য সাধুকে সাবধান হতে হবে, কারণ একটি পরিস্থিতি আমাদেরকে সামনে অনেকগুলি পরিস্থিতির শিক্ষা দেয়, আর এখান থেকে যারা শিক্ষা গ্রহণ করে না, শেষ পরিণতি এর যদি 40-50 টুকরা হয়ে থাকে, তাহলে যারা শিক্ষা গ্রহণ করে না তাদের 2000 টুকরা হইতেও সময় লাগবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছিল, জালিম বাদশা তার স্ত্রীকে ধরে নিয়ে গেল সারাকে, তার ইজ্জত হনন করবে। নিয়ে যাবার পরে বলেন তো, যেহেতু ইব্রাহিম আল্লাহর জন্য সবকিছুকে উৎসর্গ করেছেন, তাকে হেফাজত করবে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আজও পৃথিবীতে মুমিনরা যদি আল্লাহ তাআলাকে সঁপে দিয়ে দেয় সবকিছু, মুমিনদেরকেও হেফাজত করবেন যিনি, তিনি কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক জায়গায় রাখা হলো, রাজ দরবারে সারাকে নিয়ে যাওয়া হলো। বাদশা হাত বাড়াতে চায়, অমনি সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আর ওই যে সারার মাঝখানে সিসি ক্যামেরা ফিট করে দিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো, এটা কে? বলে এটা আমার বোন। সুবহানাল্লাহ বলবেন না? সারা মনে মনে ভাবলো, আহারে আমরা ধুলাম স্বামী স্ত্রী, আর এই বেটা দেখি কি বলে আমি নাকি তার বোন। তো মিথ্যা বলছে নবী? না, আল্লাহ তাআলা বলেন মুমিনরা হচ্ছে পরস্পর, মুমিনাতরা হচ্ছে ভাই ভাই এবং ভাই বোন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তো চলে গেলেন যখন, সিসি ক্যামেরা আল্লাহ ফিট করলেন কেন? মানুষ হিসেবে মস্তিষ্কের ভিতরে কোনো চিন্তা চেতনা আসা এটা স্বাভাবিক বিষয়, যে না জানি ওখানে কি দুর্ঘটনা হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা এটা ইব্রাহিমের মস্তিষ্কে, যেহেতু তিনি নবী, তিনার মস্তিষ্কে যেন না আসেন, এই জন্য সিসি ক্যামেরা ফিট করে দিছে। ভিতরে যা হয় সবকিছু উনার সামনে ধরা পড়তেছে। ইব্রাহিমের স্ত্রী সারার দিকে যখনই জালিম বাদশা হাত বাড়ায়, হাত সামনেও যায় না, পিছনেও আসে না। জোরে কয় না? আর একটু জোরে বলেন না। কোনো দিকে যায় না। যখনই কাম ভাব সম্ভাবনাময়ী করার চেষ্টা করে, তখনই আল্লাহ তাআলা শরীরের সমস্ত শক্তিকে নিস্তেজ করে দিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে আর মুস্কি মুস্কি হাসে, আল্লাহ তুমি কত দয়াময়, কত বড় তুমি স্রষ্টা, কত বড় তুমি হেফাজতকারী। জোরে কোন সুবহানাল্লাহ। তো ঘটনাক্রমে অনেক বড় ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর সাথে যখন কোনোভাবে পারল না, এক পর্যায়ে তখন সারাকে বলল, সারা কোথায় যাচ্ছ? বলে আমরা এই আমাদের জন্মভূমি বাবেল শহর থেকে আমরা চলে যাচ্ছি ফিলিস্তিনে হিজরত করার জন্য রওনা হয়েছি। বলে তোমাদের সাথী সঙ্গী কই? তোমাদের খেদমত করবে এইরকম লোক কি নাই? বলে এইরকম লোক দিয়ে আপনি কি করবেন? আপনি আমার সাথে এই লুচ্ছামি করতে পারেন নাই, আমার কোনো খাদেমা থাকবে তার সাথে পারবেন, এরকম চিন্তাধারা? বলে না, আমি অনেক মেয়ের সতীত্ব নষ্ট করেছি, তোমার শতবার চেষ্টা করেও পারি নাই, তবে তোমাকে আমি একটা আজকে হাদিয়া দিয়ে দিব। জোরে কয় না? আমার এই রাষ্ট্রের সবচেয়ে একজন সুন্দরী রূপবর্তী মেয়ে আমার বাসায় থাকে, তার সতীত্বের হনন আমি করি নাই, তাকে কাজের লোক হিসেবে, খাদেম হিসেবে রেখেছি, তার শরীর আমি স্পর্শ করি নাই, এমন একজন যুবতী মেয়েকে আমি তোমার খাদেম হিসেবে দিয়ে দিতে চাই। মেয়েটির নাম হচ্ছে হাজেরা। জোরে কর না সুবহানাল্লাহ। এটা কি বাদশা দিয়েছেন না আল্লাহর পক্ষ থেকে সহজ করে দেওয়া হয়েছে? আপনি আল্লাহর জন্য হয়ে যান, আপনার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। চলে যাবার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে বাসস্থলের ব্যবস্থা করলেন। সেখানে থাকতে 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 একটি পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম যাও না, একটু নমরুদের এলাকাটা ঘুরে আসো, দেখে আসো তোমার অবস্থান কি। বলে আল্লাহ যাবো তো, এত অত্যাচার টর্চারিং করে আমার পাঠাই দিছে, আজকে 6 মাসের কালে আবার আপনি যাইতে বলেন? বলে যাও, তবে এমনি এমনি যাবা না। কিভাবে যাব? 40,000 কুকুর নিয়ে যাবা।
সুবহানাল্লাহ। 40,000 কুকুর নিয়ে যাবা, জামে সগীরের ভিতরে লেখা হয়েছে 40,000 কুকুর নিয়ে যাও, 40,000 দুম্বা নিয়ে যাও, 40,000 বকরি নিয়ে যাও। এত আসতে বললেন, আরেকটু জোরে। এগুলা শুধু এমনি এমনি নিলে হবে না, এগুলার শরীরের ভিতরে সারা শরীরে স্বর্ণ অলংকার দিয়ে সুসজ্জিত করা হবে, এগুলো নিয়ে যাও। বলে আল্লাহ এত স্বর্ণ অলংকার পাবো কোথায়? বলে এটা তো তোমার দায়িত্ব না, তুমি ভরসা করেছো আমার প্রতি, আর ফাইনাল খেলার জন্য আমি আল্লাহই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম 60,000 বাহিনী নিয়ে রওনা করলেন। বাবেল শহরে যখন তিনি প্রবেশ করলেন, নমরুদের রাজ দরবারের পাশ দিয়ে যখন যায়, আজ থেকে 6 মাস পূর্বে ওই মহিলারা এই দৃশ্য দেখেছিল। আজকে এই মহিলারা ডেকে বলে, কে কোথায় আছিস, আয় আয়। ওই যে আজরের সন্তান ইব্রাহিম একটা পরনের কাপড় ছাড়া আর কিছু নিয়ে বাবেল শহর থেকে বের হয় নাই। 6 মাসের ব্যবধানে 40,000 কুকুর, 40,000 দুম্বা আর 40,000 বকরি লইয়া আসছে। বলে এগুলা নিয়ে আসছে তো কি হয়েছে? বলে এটাই শুধু নয়, স্বর্ণ অলংকার দিয়ে এই 60,000 প্রাণী সুসজ্জিত হয়ে সেজে এসেছে। এবার ওই বাবেল শহরের সমস্ত মহিলা পুরুষেরা দলে দলে যায়। আহারে 6 মাস পূর্বে যেই মানুষটাকে আমরা এই আমাদের শহর থেকে খালি হাতে বের করে দিলাম, হাত ভরে আজকে এই বাবেল শহরে আল্লাহ তাআলা তারে পাঠায় দিয়েছে। লোকেরা জিজ্ঞাসা করে যে সারা কোথায়? বলে সারাকে রেখে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? যে সারাকে রেখে আসছো, একা একা কিভাবে থাকবে? বলে তোমরা তো লোক বেশি সুবিধার না, আমি একাই আসছি, এই জন্য অন্তত আমার উপরে কোনো কিছু তোমরা যদি হামলা সমস্যার সৃষ্টি করো তো আমার উপর দিয়ে চলে যাবে, আমার সারা বেঁচে যাবে। আর একটু জোরে করুন না। এই জন্য আমি একাই এসেছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেটি হলো আল্লাহর হুকুম ছিল আমি একাই আসব 60,000 বাহিনী নিয়ে। তো আসছি আমি। এবার ঘুরে ফিরে যায় ইব্রাহিম আলাইহিস সালাম, ঘোরাফেরা করে কয়েকদিন সফর করে আবার এই 60,000 বাহিনী নিয়ে চলে গেলেন। যাবার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ফিলিস্তিনের মাটিতে যখন তিনি দাওয়াত দিচ্ছিলেন, এই ফিলিস্তিনের কিছু যুবকেরা এসে বলে যে ইব্রাহিম দেখছো বুড়া, তোমার চুলদারি সব পাইকে গেছে, চুলদারি সব পাইকে গেছে, তার মানে আর তুমি বেশি দিন লাস্টিং করবা না। ছেলে সন্তান, পুত্র সন্তান, মেয়ে সন্তান, কোনো সন্তান জন্ম দিতে পারো নাই, এই জন্য তুমি ওখান থেকে হিজরত কইরা আমাদের দেশে আসছো। আইসা এখানেও কোনো কাজ হয় নাই, তোমার সন্তানাদিও হবে না, আর তোমার মরার পরে ইসলামও টিকবে না। বলেন তো ইসলাম কি ফু দিয়ে নিভানো যায়? ফুৎকার দিয়ে নিভে যায়? 2-4 জন মানুষকে মারলে কি ইসলাম নিভে যায়? না, ইসলাম আরো সুশোভিত হয়ে উঠে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। যে তারা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দেওয়ার জন্য, তবে নবী আমি আল্লাহ তাআলা চাই আমার নূরকে প্রজ্বলিত করার জন্য। আচ্ছা বলেন কাফেরদের উদ্দেশ্য কি সফল হবে? সফল হবে? হয়তোবা আমার গাজায় শত শত নয়, হাজার হাজার মুমিনের লাশ পড়বে, শহীদের রক্ত পড়বে, কারো মাথা খুঁজে পাওয়া যাবে না, শরীর খুঁজে পাওয়া যাবে না, অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ করে দেওয়া হবে, কিন্তু আল্লাহর দ্বীনকে কেউ শেষ করতে পারবে না। সম্মানিত ভাই সাহেব, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করা শুরু করলেন, আল্লাহ তুমি আমার সন্তান দাও, কারণ এতদিন অভাব ছিল, আমি চাই নাই। আল্লাহ তাআলা একটু নোটিশ জারি করলেন, ইব্রাহিম রে সন্তান দিব ঠিক আছে, তবে আরেকটু প্রস্তুতি নাও। জোরে কবেন না?
সন্তান দিব প্রস্তুতি নাও। ইব্রাহিম আলাইহিস সালাম ক্লিয়ার বুঝতে পারেন নাই, বিবির কাছে এসে বলে আল্লাহ তাআলার কাছে সন্তান এতদিন চাইছি, আল্লাহ আজকে একটা কথা বলছে আর একটু প্রস্তুতি নেওয়ার জন্য। ডেকে বলে সারা, এবার ডেকে বলে স্বামী গো টেনশন করবেন না, চিন্তা করবেন না, গত রাত্রিতে আমি স্বপ্নে দেখতেছি আমি মা হতে পারতেছি না, হাজেরার সাথে আপনার বিবাহ বন্ধনে আমি আবদ্ধ করাইয়া দিয়েছি। আপনি যদি রাজি থাকেন তাহলে ওই যে জালিম সরকার সুসজ্জিত করে সুন্দরী ওই রমণীকে যে আমাদেরকে হাদিয়া দিয়েছেন হাজেরা, ওই হাজেরাকে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দেই। আমার মন সাক্ষী দেয় আমার আল্লাহ চাইলে হাজেরার গর্ভে সন্তান দিয়ে দিতে পারে। বউয়ে বিয়ে করাইতেছে জামাইরে। আর আমাদের দেশে যদি কোনো জামাই কয় যে আমি আরেকটা করতে চাই, বলে ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার আগে আমি দিয়ে ফেলাম। কথা কয় না, কথা কয় না। আকাম কুকাম তুমি কোথায় কি করবা না করবা সেটা আমার কোনো সমস্যা নাই, তবে আমি সতীনের ভাত খাইতে পারবো না। কথা কয় না, আছে না? কিন্তু বউ নিজে স্বামীরে বিয়ে করাইতেছে। সুবহানাল্লাহ কয় না দেখি, আর একটু জোরে বলেন না। হাজেরার সাথে বিয়ে হয়ে গেল। 1 বৎসর 2 বৎসর অতিবাহিত হতে হতে 10 বৎসর কেটে গেল, এখানেও সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতি ময়দানে বের হয়েছে, যুবকরা আবার ঠাট্টা করা শুরু করছে। ঠাট্টা শুধু না, থুতু পর্যন্ত নিক্ষেপ করছে যে বুড়া এই তো আর কয়দিন মরবি, তোর ইসলাম শেষ। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এই দিন খুব বেশি আঘাত লাগছে। বলছে আল্লাহ প্রস্তুতি নিতে বলছে, না প্রস্তুতিও তো নিলাম কিন্তু কই ফলাফল তো এখনো 0। আল্লাহ বলে কি হয়েছে? বলে আল্লাহ আজকে আমি তোমার কাছে দোয়া করছি, রব্বি হাবলি মিনাস সলিহিন, তুমি আমাকে একটা নেক সন্তান দাও। আরেকটু আস্তে, আমাকে একটি নেক সন্তান দাও। আল্লাহ সাথে সাথে বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমার অনুগত সন্তান আমি দিয়ে দিব। আরেকটু জোরে বল। ইব্রাহিম আলাইহিস সালাম বাসায় চলে গেছে, খুশি না? কথা কেন? 90 বছর বয়সে সন্তান হয় না, সংবাদ পাইছে যে হবে, প্রয়োজনে 2টা গরু দিয়ে আলামু পাগলা মসজিদে, স্বর্ণ অলংকার 2 কোটি টাকার দিয়ে ফেলামু, তাও একটা সন্তান চাই। পাগলা মসজিদে দেওয়া জায়েজ আছে নাকি? কোন মসজিদে মান্নত মানা হারাম? বলেন, কোন মসজিদে মান্নত মানা হারাম? সেটা পাগলা হোক আর ছাগলা হোক, মান্নত মানা যাবে না। মান্নত খায় মিসকিন, অসহায়, দরিদ্ররা। মসজিদ কি মান্নতের টাকা খাইতে পারে? মসজিদ কি জাকাতের টাকা খাইতে পারে? ফিতরার টাকা খাইতে পারে? তাহলে মসজিদে মান্নত করা যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ, এই ভুল করা যাবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে সারাকে ডেকে বলে, সারা শোনো, কি আমার আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছে। কি সুসংবাদ? আমাদের সন্তান হবে। আর একটু জোরে বলে, এতদিনে হইল না, এখন হবে? বলে না, আল্লাহই বলছে। বলে যদি আল্লাহ বইলে থাকে তাহলে অবশ্যই হবে। তো সারা দীর্ঘ সময় তুমি আমার সাথে অতিবাহিত করেছো, চলো আজকে আমরা 2 জনে মিলে জীবনের সুখময় সুন্দরময় একটু মুহূর্ত আজকে এখন আমরা কাটাবো। ডেকে বলে, স্বামী আমার খবরদার এমন কথা বলবেন না, আপনি আল্লাহর পয়গম্বর আর আমি হলাম আপনার স্ত্রী, আমি জালিম হতে পারি না। আমার মন সাক্ষী দিচ্ছে আমার আল্লাহ এই সুসংবাদ আমার হাজেরার ঘরে দিবে। যান ওখানে গিয়ে, এখানে না। হাজেরার ঘরে আল্লাহর পয়গম্বর গিয়ে সুসংবাদ দেয়। হাজেরা ডেকে বলে, স্বামী আমার, যেই বড় বোন আমাকে ভালোবেসে আমার প্রতি উদারতার পরিচয় দিয়ে আপনার হাত
হাতে আমাকে তুলে দিয়েছেন। দীর্ঘদিন এই সন্তান ছাড়া একটি মায়ের কষ্ট কি মারা ছাড়া কেউ বুঝে না। আমি 10 বছরে বুঝেছি গো নবী, আপনি আমার কাছে নয় বরং চলে যান আমার বড় বোন সারার কাছে গিয়ে তার সাথে আপনি রাত্রি যাপন করেন, আনন্দ মুহূর্তটা কাটান। আমার মন সাক্ষী দেয় সারার ঘরেই আল্লাহ নতুন সন্তান দান করবে। আমাদের বউরা এটা করবো নাকি? হ্যাঁ, সন্তান হয় নাই এতদিন আমার, আর আজকে আনন্দ করবে ও, এটা হতে পারে না। আল্লাহর পয়গম্বর বলে সারাকে বলছে, সারা কোনোভাবে রাজি না, তোমার হক সে বুঝাইয়ে দেওয়ার জন্য আমাকে আসতে বলেছে। এরপরে সারার সাথে সময় কাটানো হলো, আনন্দ ফুর্তি মুহূর্ত চলল। আল্লাহ তাআলা সারার গর্ভে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন। আর একটু জোরে বলেন। প্রথম সন্তান হওয়ার আনন্দ যে কি, এটা যাদের হয়েছে তারাই বুঝে, যাদের হয় নাই তারা বুঝবে না। কিন্তু আফসোসের কিছু নাই, সামনে তো দিন আসবে ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন দাওয়াতি ময়দানে, দাওয়াতি কাজ চলছে, চলতে 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 আস্তে আস্তে হাজেরার গর্ভে যখন সন্তান বড় হতেছে, এবার স্বাভাবিকভাবে মেয়েদের ভিতরে একটু প্রতিহিংসা আছে নাকি নাই? কথা কয় না? প্রতিহিংসা থাকে। প্রতিহিংসা বশত সারার গর্ভে সন্তান, হাজেরার গর্ভে সন্তান আসতেছে, সারা একটু মন খারাপ করে বলল যে হাজেরা, তোমার গর্ভে সন্তান আসছে আর তুমি খুব বেশি ভাব নিচ্ছ। আমি প্রথম স্ত্রী হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের, আমি বড়, তবে ভাব নিলে আমি কিন্তু লোহা দিয়ে তোমার কান, তোমার নাক আর তোমার পা বেঁধে দিয়ে দিব। বলেন কয় জায়গায় লোহা দিয়ে বেঁধে দিতে চেয়েছে? বলেন বলেন। পায়ে, নাকে, কানে। নাকে দেওয়ার উদ্দেশ্য কি? ছোট করে দেওয়া। কানে দেওয়ার উদ্দেশ্য কি? কান ধরলে কি? হ্যাঁ, লোক সমাজে যদি কেউ কারো এখানে যদি একজন কান ধরে, যে দোস্ত তুই আমার 2টা থাপড় দিতি তাও সমস্যা ছিল না, তুই কান ধরলি কেন? কথা কয় না? লজ্জাবোধ করে। আল্লাহর পয়গম্বর যখন দাওয়াতি ময়দান থেকে ফিরে আসলেন, ফিরে আসার পরে তিনি বললেন যে আমি তো কসম করে এই কথা বলে ফেলছি, এখন কি হবে? আল্লাহর পয়গম্বর বললে যে লোহার দিয়ে তুমি বেরি পরিয়ে দিতে চেয়েছো, যেহেতু কসম করছো সেহেতু কসম তোমাকে আদায় করতেই হবে, তা না হইলে তুমি গুনাহগার হবে। বলে তাহলে এখন কি করব? আমার বড়ের উপর তো আমি এত বড় জুলুম করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। তো কি করব? ঠিক আছে, চিকন করে লোহা দিয়ে তুমি নূপুর বানিয়ে হাজেরার পায়ে পরাইয়া দাও। আরো জোরে কন, আর একটু জোরে। এর আগে পায়ে নূপুরের প্রচলন ছিল না, ওই দিন সর্বপ্রথম শুরু হয়। 2 নাম্বার, তুমি নাকের ভিতরে খত দিতে চেয়েছো তো, তাহলে নাক ছিদ্র কইরা সুন্দর করে লোহার একটা ফুল বানাইয়া নাকের ভিতরে দিয়ে দাও। আরো জোরে কন। কানে দিতে চেয়েছো, এই লোহাকে আগুনের সাহায্য জ্বালায়া পুরাইয়া ফুল বানাইয়া 2 কানে 2টা দিয়ে দাও। এখন এগুলা লাগানোর আগে মনে মনে ভাবছে যা এবার একটু বিশ্রী দেখা যাবে, কিন্তু লাগানোর পরে হাজেরাকে আরো বেশি সুন্দর দেখা যায়। জোরে বলবেন না? সন্তান চলে আসলো, অনেক বড় ইতিহাস। সন্তান দুনিয়াতে চলে আসলো, আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ইব্রাহিম ঘরে নাই,
ইব্রাহিম বাইরে ছিলেন দাওয়াতি কাজে, দাওয়াতি কাজ থেকে ফিরে এসে শুনছে যে হাজেরার ঘরে সন্তান হয়েছে। খুশিটা কেমন বলেন তো? আপনি ঢাকায় শুনছেন আপনার ছেলে হয়েছে বরিশালে, আপনার চাকরি থাকে থাক যায় যাক, এত বৎসর পরে পাইছেন, আপনি চিন্তা করতেছেন যে যদি উইরা যাওয়া সম্ভব হইতো তাহলে আরো ভালো হইতো। এটা বাবা হিসাবে স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো বিষয় নয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম আসে দরজার সামনে দাঁড়িয়েছে, ডেকে বলে বিবি সন্তান হয়েছে তো আমার কোলে দাও। সন্তান কোলে নিয়েছে, নেবার পরে ঠোঁটে, গালে, কপালে চুমু খেয়েছে। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেছেন, রাগ করে বলে ইব্রাহিম, যেই সন্তান আমার থেকে তোমাকে গাফেল করে, আমার থেকে তোমাকে দূরে সরিয়ে দেয়, ওই সন্তান আর এখানে রাখলে হবে না। এই সন্তানকে আর এর মাকে নিয়ে আসো, এমন একটি জায়গায় রেখে আসো যেখানে গাছ নাই, বাড়িঘর নাই, পানির ব্যবস্থা নাই, খাবারের কোনো বন্ধ ব্যবস্থা নাই, খোলা আকাশের নিচে আর বালুকণার উপরে মরুভূমি মক্কাতুল মুকাররমার অদূরে রেখে আসো। আর একটু জোরে বলেন তো, এইবার কষ্টটা কি আগের চেয়ে কম না বেশি? যে সন্তান পাই নাই, ঠিক আছে, নাই তো নাই, পাইলাম কিন্তু কাছে রাখতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা স্ত্রীকে বললেন, হাজেরা টেনশন করো না, আজকে তোমার জন্য কিছু নসিহত আছে। কি নসিহত? এক নাম্বার হচ্ছে তোমাকে আর এখানে রাখা হবে না। বলে আল্লাহর পয়গম্বর, আপনি যেখানে থাকবেন আমি ওখানে থাকবো, কোনো সমস্যা নাই। বলে আমি যেখানে থাকবো সেখানে তুমি থাকতে পারবে না, বরং এমন একটি জায়গায় তুমি থাকবে যেখানে গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষের বসবাস নাই, কোনো প্রাণীর বসবাস নাই, খাবারের কোনো বন্ধ ব্যবস্থা নাই, এমন একটি জায়গায় তোমাকে আর ইসমাইলকে থাকতে হবে। চলো। বলে এটা কি আপনার মর্জি অনুযায়ী হচ্ছে নাকি আমার বড় বোন সারার কথা মতো হচ্ছে নাকি আমার আল্লাহর নির্দেশে হচ্ছে? বলে আমার আল্লাহর নির্দেশে। বলে ঠিক আছে, সমস্যা নেই, আমার আল্লাহই আমাদেরকে হেফাজত করবে। আর একটু জোরে বলে। বউটা কেমন হওয়া দরকার? আপনারা তো শুধু বউ দেখেন যে উপরের চামড়া কেমন কেমন রে, শ্বশুরের টাকা পয়সা আসেনি, ঘর জামাই থাকা যাবেনি, শ্বশুরের বাড়ির থেকে টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করা যাবে কিনা, চলা যাবে কিনা, এই চিন্তা লালন করেন। কিন্তু রাসূলুল্লাহ বলছেন বিয়ার জন্য প্রাধান্য দিতে হবে চামড়া নয়, প্রাধান্য দিতে হবে দিনদারি। বলেন কি? দিনদারি দিতে হবে। কারণ ঘরে যদি আপনার দিনদারি বউ থাকে, আপনার ঘরে যদি টাকা নাই, খাবার নাই, কসমেটিক্সের ব্যবস্থা নাই, আনন্দ ফুর্তি করার মতো এইরকম ড্রয়িং রুম নাই, 5 তলা নাই, 2 তলা নাই, 3 তলা নাই, দিনদার বউ আছে, গাছতলায় থাকলেও দুনিয়ায় আপনি জান্নাতের কিছু সুবাস পেতে থাকবেন। এজন্য যারা কইরা ফেলছেন তারা তো কইরাই ফেলছেন, যারা করেন নাই বিয়েটা দিনদারি দেখে করবেন ইনশাআল্লাহ। যারা মেয়ে বিয়ে দিবেন তারাও দিনদার দেখে দিবেন। ছেলে কয় লাখ টাকা বেতন পায়, কয় লাখ ঘুষ পায়, উপরি কত, এগুলা দেখবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? ছেলে অথবা মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে কি? দিনদারি দেখতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। তো চলে গেলেন। সন্তান 7 দিন বয়স, কয়দিন কথা কয় না দেখি, কয়দিন? 7 দিনের সন্তান স্ত্রী সহ রেখে চলে আসতেছেন। আল্লাহর পয়গম্বর পিছনের দিকে তাকায় না, পিছন দিক থেকে তাফসিরে মারিফুল কোরআনে আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি লিখেন যে হাজেরা পিছন দিক থেকে ডাকতেছে, স্বামী এইভাবে করে রেখে যাচ্ছেন, একটু পিছনের দিকেও তাকান না। আপনি এত নিষ্ঠুর হতে পারেন না, কারণ আপনি তো আল্লাহর পয়গম্বর,
আল্লাহর পয়গম্বর এত নিষ্ঠুর হতে পারে না। আপনি সন্তানের জন্য পাগল পারা হয়ে যেতেন, সে আল্লাহ আপনাকে সন্তান দিয়েছে, আজকে সেই সন্তান রেখে চলে যাচ্ছেন, পিছনের দিকে একটুও তাকান না। মারিফুল কোরআনে আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি লিখেন যে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু আকাশের দিকে এইভাবে আঙ্গুল উঁচু করে, শাহাদাত আঙ্গুল উঁচু করে দেখিয়ে দিয়েছেন। হাজেরা বুঝতে পেরেছে যে আল্লাহর নির্দেশে যাচ্ছে। ঠিক আছে, আল্লাহর নির্দেশে যদি গিয়ে থাকেন আপনি চলে যান, টেনশন করবেন না, চিন্তা করবেন না। আমার খাবারের ব্যবস্থা, আমাদের সমস্ত কিছুর ব্যবস্থা করবেন যিনি, তিনি কে? জোরে বলুন, তিনি কে? আজকে তো মনে করি চাকরি না হইলে খাওয়া নাই, ব্যবসা বাণিজ্য না হইলে খাওয়া নাই, ইমামতি না থাকলে খাওয়া নাই, দুনিয়া লোভী রাজনীতিবিদ নেতাদের পায়ে তেল না দিলে জেলখানায় যাওয়া লাগবে, পরিবার পরিজনের অবস্থা খারাপ হবে। এই চিন্তা করে শুধু দুনিয়া খাবারের চিন্তায় আমরা আল্লাহ তাআলার বিধানগুলি প্রদর্শন করছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে খাওয়ান যিনি, পরান যিনি, হেফাজত করেন যিনি, আমাকে বাঁচিয়ে রাখেন যিনি, মৃত্যু দিবেন যিনি, তিনি কে? সকলেই বলুন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, একদিন দুই দিন নয়, 7টি বছর কেটে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম একটা বারের জন্য সন্তানের কথা মনে পড়ে, কিন্তু আল্লাহ যেন নারাজ না হয় এটা নিয়ে টেনশন করে না, এটা নিয়ে ভাবে না, কান্নাকাটি করে না, সন্তান সন্তান বলে চিল্লায় না। 7 বছর যখন অতিবাহিত হয়ে গেল, তাফসীরে নুহরাইনের ভিতরে এসেছে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা ডেকে বললেন, ইব্রাহিম রে, তোমার মনের ভিতরে কি চাওয়া, কি তামান্না, এটা পৃথিবীর কেউ না জানলেও জানি আমি আল্লাহ। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম, আমার জন্য তুমি খালি করেছো, বাবা খালি করেছো, মা খালি করেছো, জন্মভূমি ছেড়ে দিয়ে চলে আসছো। আসার পরে স্ত্রীর চোদাপুরু নিয়ে সিনিমিনি খেলতে চেয়েছিল জালিমরা, সেখানেও তুমি খালি হয়ে গেছো রে ইব্রাহিম। আমার ভালোবাসায়, আমার সন্তুষ্টির জন্য তুমি এত কিছু কুরবান করেছো রে ইব্রাহিম। আজকে শেষ পর্যন্ত সন্তান হয় না, নিঃসন্তান বলে কত মানুষ গালি দিয়েছে, এটাও তুমি কুরবান দিয়েছো আমার জন্য। সন্তান হয়েছে তারপরেও থাকতে দেই নাই তোমার কাছে, খালি হয়ে গেছো রে ইব্রাহিম, এটাও করেছো আমার জন্য। আমি খালি বুকটারে তোমার ভরা করে দিতে চাই। ইব্রাহিম, দেরি করো না, চলে যাও মক্কাতুল মুকাররমায়, যাও ওখানে হাজেরার কাছে চলে যাও। ওখানে গিয়া দেখবা হাজেরা এবং ইসমাইল অনেক বড় হয়ে গেছে, তাদেরকে নিয়ে কিছু সময় কাটায় আসো, মনটা ভালো লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল হতে না হতেই রওনা হয়ে গেছে মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে, চলে গেছেন। মক্কাতুল মুকাররমায় গিয়ে যখন উপস্থিত হয়, এখন দেখে যেখানে হাজেরা আর ওই জায়গার ভিতরে ইসমাইলকে রেখে আসছিল, ওই জায়গায় খেজুরের বাগান হয়ে গেছে, ঘনবসতি হয়ে গেছে, বাড়িঘর হয়ে গেছে। এই মরুভূমির ভিতরে কতগুলি বাচ্চা খেলাধুলা করতেছে, আর ছোট্ট ইসমাইল দাঁড়ায়া দাঁড়ায়া খেলা দেখতেছে। এবার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আস্তে আস্তে করে সামনের দিকে অগ্রসর হয়ে খেলার মাঠের কাছে যখন যায়, কোনো সন্তান ইব্রাহিমের কাছে আসে না। ইসমাইল দৌড় দিয়ে এসে সালাম দেয়, আসসালামু আলাইকা। আর একটু জোরে বলবেন, আসসালামু আলাইকা। কে মুরব্বি, 7 বছর যাবত এখানে থাকি, কোনদিন আপনার চেহারার মতো মানুষ এখানে দেখি নাই, এত সুন্দর মানুষ দেখি নাই, এত সুন্দর দাড়ির মানুষ দেখি নাই, এত সুন্দর মুরব্বি মানুষ এত সুন্দর হয় দেখি নাই। কে গো আপনি? বলে আমি। আমার পরিচয় জানার পূর্বে বলো তোমার পরিচয় কি? আল্লাহর পয়গম্বর যখন প্রশ্ন করেছে, বলে আমার পরিচয় হচ্ছে আমি হলাম ইসমাঈল, আমার নাকি একজন বাবা আছে, তিনি আল্লাহর পয়গম্বর, তার নাম হচ্ছে ইব্রাহিম খলিল। কিন্তু দেখি নাই আল্লাহর পয়গম্বরকে, আমার বাবাকে আমার দেখার সুযোগ হয় নাই।
বাবার কোলে ওঠার সুযোগ হয় নাই, আল্লাহর হুকুমে নাকি আমাদেরকে রেখে এখান থেকে চলে গেছেন, আর ফিরে আসে নাই গো মুরব্বী, আপনাকে দেখে আমার খুব ভালো লাগে। অমনি সময় হাজেরা রুটি বেলতেছিলেন, ঘরের থেকে বের হয়ে এসে বলে, ইসমাইল রে, খাইতে বসে যে আব্বা আব্বা বলে পাগল পারা হয়ে যাইতি, খেলতে যাইতো ছেলেরা আব্বা আব্বা বলে যে পাগল হয়ে যাইতি, আজকে নে মন খুলে বাবার সাথে কথা বল, আজকে নে মন খুলে বাবার সাথে তুই কথা বলবি, বাবার কোলে উঠবি, আত্মতৃপ্তি বোধ করবি। চিৎকার দিয়ে গন সুবহানাল্লাহ। ইসমাইল ছোট্ট বাচ্চা অভিমান করে বলে, না না বাবা, তুমি তো পচা, কোন বাবা এত নিষ্ঠুর হতে পারে না, আমি সব ইতিহাস শুনেছি, তোমার সন্তান হয় নাই দীর্ঘদিন যাবত, কত কেঁদেছো, কত কান্নাকাটি করেছো, তারপরে তোমার সন্তান আল্লাহ দিয়েছেন, তুমি কিভাবে নিষ্ঠুর হয়ে 7 বছর সন্তানের খবর রাখো নাই। অভিমান করে চলে যায়। ইব্রাহিম 2 হাত দিয়ে জড়িয়ে ধরে ডেকে বলে, বাবারে, আমি তো আমার কথা মতো আমার মত মতো এখানে রেখে যাই নাই, আমি আমার আল্লাহর নির্দেশে রেখে গেছি। আল্লাহ ডেকে বলে, ইব্রাহিম, এই জন্য তোরে বানায়া দিলাম খলিলুল্লাহ। চিৎকার দিয়ে গন সুবহানাল্লাহ। জীবনের সমস্ত সুখ, জীবনের সমস্ত কিছু, সব কিছু উৎসর্গ করেছো আমার জন্য। ছোট্ট একটি ঘটনা আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের ব্যাপারে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে তারিফ করছিলেন যে ইব্রাহিম আমার জন্য খালি হয়ে যায়। বলে কিভাবে আল্লাহ? ফেরেশতাদের মধ্য থেকে একজন জিজ্ঞাসা করলেন, আল্লাহ, ইব্রাহিমের তো গরু ছাগলের অভাব নাই, ইব্রাহিমের উট দুম্বার অভাব নাই, ইব্রাহিমের ক্ষেত খামারের অভাব নাই, ইব্রাহিমের এত দুনিয়ার সমস্ত কিছু, ইব্রাহিমের ব্যবসার তো শেষ নাই, তারপরেও আপনি বলেন ইব্রাহিম আপনার জন্য খালি হয়ে যায়? আমরা তো দেখি ইব্রাহিম দুনিয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ফেরেশতারা আসলেই মূলত ইব্রাহিমের ব্যাপারে পূর্ণাঙ্গ ধারণা নেবার জন্য আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন। আল্লাহ তাআলা ডেকে বলে, ফেরেশতা, এখানে যুক্তি বুদ্ধি দিলে হবে না, আমার জন্য আমার ইব্রাহিম কতটা পাগল পারা, কতটা খালি হয়ে যায় পরীক্ষা যদি করতে চাও, তাহলে ইব্রাহিমের বাড়ির দরজায় গিয়ে একটু তুমি দেখে আসো। সুবহানাল্লাহ কয় না? আর একটু জোরে কর। ইব্রাহিমের বাড়ির দরজার কাছে, ওই যে বাড়ির সামনে উঠানে আল্লাহর ফেরেশতা মানুষের রূপ নিয়া আটোসাটো হইয়া বসে বসে সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা জিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানা জিল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহর গুণকীর্তন প্রশংসা যখন করছেন, ইব্রাহিম সাথে সাথে তার সহযোগী ব্যক্তিকে বলে, কে রে আমার আল্লাহর নামের তাসবিহ জপে যা, ওরে ধরে নিয়ে আয়। দুনিয়ার এই অর্থ সম্পদের চেয়ে ওই আল্লাহর নামের তাসবিহ কার জবান থেকে উচ্চারিত হলো, ওটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আল্লাহর ফেরেশতারা ধরে নিয়ে আসছে। নিয়ে আসার পরে বলে, তুমি যা বলছো ওইটা আবার শোনাও, আমার আল্লাহর প্রশংসা। বলে, না আমি শোনাবো না, আমি ক্লান্ত শ্লান্ত, আমার শরীরে শক্তি নাই। বলে, তাহলে কি দিলে শোনাবা? বলে, তুমি যদি তোমার অর্থ সম্পদ 3 ভাগ কইরা 1 ভাগ যদি আমারে দিয়ে দাও, তাহলে ওই প্রশংসাটা আমি তোমারে শোনাবো। আর একটু জোরে কর না। আল্লাহর পয়গম্বর বলল, তুমি 1 অংশ চাইছো, 3 অংশ চাইলে আমি 3 অংশই দিয়ে দিতাম। ঠিক আছে, 1 অংশ দিলাম। শোনাইছে একবার, দ্বিতীয়বার বলে আবার শোনাও। বলে, আবার শোনাইলে যে বাকি অংশ আছে পুরোটাই দিয়ে দিতে হবে। বলে, ঠিক আছে দিয়ে দিব, তুমি পড়ো। দ্বিতীয়বার যখন পড়ছে সব কিছু দেওয়া শেষ, তৃতীয়বার বলে, আমার আল্লাহর প্রশংসাটা আরেকটু করো। বলে, আবার শোনাবো, দিব কি, তোমার তো সব অর্থ সম্পদ শেষ। ডেকে বলে, তুমি যা চাবা, তুমি যদি চাও আমার আল্লাহর জন্য আমি ইব্রাহিমের কলিজাটা তোমার হাতে ধরায় দিতে পারি। আমি ইব্রাহিম আমার আল্লাহর জন্য সব কিছু খালি করতে পারি। এবার আল্লাহর ফেরেশতা ডেকে বলেন, আল্লাহর পয়গম্বর বুঝতে পেরেছি
আল্লাহ তাআলা যে আপনাকে খলিল বলেছেন, খলিলুল্লাহ বলেছেন, আল্লাহর জন্য সব খালি করতে পারেন, তার প্রমাণ আমি পেয়ে গেছি। আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহ তাআলার প্রেরিত ফেরেশতা। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে কোন জায়গায় মনে নাই? ছেলে এবং স্ত্রীর কাছে চলে গেলেন। ছেলে এবং স্ত্রীর কাছে যাওয়ার পরে এবার ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে যাবার পরে মজার বিষয় এখানে আসতেছে, শানের সালাতের পরিচয় এখানে আল্লাহ তাআলা বিদ্যমান রেখে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর ঘরে গেলেন, ইসমাইল আবার খেলা দেখতে গেলেন। আল্লাহর পয়গম্বররা খেলতেন না। খেলার পিছনে কারণ হচ্ছে একটাই, আল্লাহর পয়গম্বররা খেলতে যদি যায় খেলার ভিতরে ঝগড়া ফাসাদ আছে না নাই? 2 দিন পরে নবী হবে, তখন যখন রিসালাতের দায়িত্ব পালন করতে যাবে তখন বলবে, ওই দিন তুই আমারে লাথি দিছিলি, তোর মন নাই? কথা কয় না, কথা কয় না দেখি। আল্লাহর পয়গম্বর ইসমাইল খেলা দেখতেছেন, ইব্রাহিম এইদিকে নামাজের সময় হয়েছে, ওযু কইরা নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে। লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল, আল্লামা ইমাম সৈয়দ শাফি রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, আল্লাহর পয়গম্বর যখন তিনি নামাজের মুসল্লায় দাঁড়াইছে, নামাজ পড়া শুরু করছে, ইসমাইল বাইরের থেকে দৌড় দিয়ে আসছে, আয়েশা বাবার পাশে দাঁড়াইছে। বাবা তো করতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ছেলে তো আর পারে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ছেলে শুধু ঠোঁট লড়ায় ঠোঁট লড়ায়। এক পর্যায়ে ছেলে দেখলো যে বাবা তো পড়তেছেই, বাবা সেজদা দিবে যেখানে, ছেলে গিয়ে দাঁড়ায় গেছে সেখানে। দাঁড়ায় যখন গেছে, ইব্রাহিমের এদিকে সূরা কেরাত শেষ, তিনি রুকু করছেন, সেজদায় যাবে, কিন্তু ইসমাইলের কারণে সেজদায় যাইতে পারে না। আল্লাহ তাআলা নোটিশ জারি করছে, ইব্রাহিম দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগতেছে রে, খুব ভালো লাগতেছে রে ইব্রাহিম, আমার ইসমাইল রে সরাইয়া দিস না, সরাইয়া দিস না, দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগতেছে। চলতেছে, দীর্ঘ সময় চলে যায়। চলে যেতে যেতে এক পর্যায়ে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলছে, ছেলের দিকে তাকায়। ছেলের দিকে যখন তাকায়, কপালের ভিতরে দেখা যায় কি যেন ঝলমল ঝলমল করে শুরু করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা একটু নড়চড় হয়ে গেছে, সূরা কেরাতে একটু প্যাসগুস লেগে গেছে। আল্লাহ তাআলা এবার ডাকলো, ইব্রাহিম নামাজ শেষ করো। যেই ছেলের কারণে প্যাস লাগছে, ওই ছেলের এইবার নিঃশেষ করো, জবাই করো। সুবহানাল্লাহ বলবেন না? এইটা একটা বর্ণনায় আসছে। দ্বিতীয় বর্ণনা হলো, ইব্রাহিমকে বললেন আল্লাহ তাআলা নামাজ শেষ করো। তুমি পয়গম্বর, সন্তানের জন্য এমনটা হওয়া ঠিক না। আল্লাহর পয়গম্বর নামাজ শেষ করে হেলান দিয়ে এইভাবে করে আছে। আল্লাহ তাআলা নোটিশ জারি করলেন, হ্যাঁ ইব্রাহিম, তোমার যেই সন্তান আমি আল্লাহ থেকে গাফেল কইরা ফেলে, ওই সন্তানরে আর বাঁচিয়ে রাখার সুযোগ নাই। 3 নম্বর বর্ণনা এসেছে, আল্লাহর পয়গম্বর ঘুমিয়ে গেছেন। ঘুমের ভিতরে স্বপ্নে দেখলো, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি যে সবকিছু আমার জন্য খালি করছো, তোমার প্রিয় বস্তু এই পৃথিবীতে সবচেয়ে যেইটারে ভালোবাসো, ওইটারে তুমি ছুরি চালাইয়া দুনিয়ার থেকে বিদায় করো। বলেন তো বর্ণনা কয়টা বলছি? 1 নাম্বার, নামাজের ভিতরে আল্লাহ নোটিশ জারি করছে। 2 নাম্বার হলো, নামাজ শেষ করে ত্রন্দার ভাব নিয়ে যখন আছে তখন আল্লাহ নোটিশ জারি করছে। 3 নাম্বার, ঘুমের ঘরে বিছানায় আল্লাহর পয়গম্বর স্বপ্নে দেখছে। এটা মনে রাখতে হবে, নবীরা ঘুমাইয়া যদি স্বপ্ন দেখে এটাও ওহী, আর এমনি যদি ঘুম ছাড়া থাকে তারপরেও কোনো কিছু নাজিল হলে এটাও ওহী, কিন্তু আপনার আমার জন্য এটা ওহী না। আমরা তো এরকম স্বপ্ন দেখি না, আমাদের স্বপ্নের ভাব হচ্ছে যে চইলা গেছে একবারে সুরমা হোটেলে গিয়া গরুর গোশত, পোলাও, বিরিয়ানি, সিন্নি, অমুক খাইতেছে তমুক খাইতেছে, সকালবেলা দেখে বালিশের তুলা খাইয়া শেষ। কথা কয় না? পয়গম্বরের স্বপ্ন আর আমাদের স্বপ্ন এক? কথা কয় না দেখি?
পয়গম্বরদের স্বপ্ন এটাও কি বলেন না, বলেন এটাও কি ওহী, কিন্তু আমাদের স্বপ্ন ওহী না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর এবার পরের দিন ঘুমের থেকে উঠলেন, ওঠার পরে তাফসিরে বর্ণনা এসেছে উত্তম কুরবানির বিষয়ে, আল্লাহর পয়গম্বর উট দুম্বা কুরবানি করে দিলেন। 2 নম্বর বর্ণনা হলো যে ইসমাইলকে নিয়ে তিনি রওনা করলেন, যে সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে আমার ইসমাইল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুযোগ দিলে হায়াতে বাঁচিয়ে রাখলে এখান থেকে আগামী জুমায় আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ।